আমার বাড়ির পাশটা অনেকটা গ্রাম মফস্বল মিলিয়ে কিছুটা শহর কিছুটা গ্রামের সমন্বয় বলতে পারেন। আমার বাড়ির সামনে ব্যস্ত রাস্তা, ঠিক তেমনি আমার বাড়ির পিছনে একটা নীরব পানাযুক্ত লেকটার পানি দেখা যায় না, এত পরিমাণে কচুরিপানা জন্ম নিয়েছে। তার পাশেই অসংখ্য কলা গাছ নিজে নিজে বেড়ে উঠছে। এদের কাউকে আমরা লাগাইনি, বপন করিনি, রোপণ করিনি। আর এর পাশেই দূরে ধানি জমি, একটা পায়ে হাঁটা রাস্তা, তার পিছনে দূরে অনন্ত আকাশ তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। আর আমি এইখানটায় দাঁড়ালে সবসময় আমি বিস্মিত হই, আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। বিশেষ করে পশ্চিম পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাউন্ডারি দেওয়াল, এই বাউন্ডারি দেওয়ালটার পিছনেই আমার বাবা ঘুমিয়ে, সেই 1986 সাল থেকে। ওনার ঘুম কিয়ামতের আগে আর ভাঙবে না, উনি চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন। আমি আমার অবসর সময়ের বেশিরভাগ সময়টাই এদিকে তাকিয়ে কাটাই, এখানটায় কাটে আমার সময়। এটা আমার বাড়ির পশ্চিম পার্শ্ব। ওই যে দেখেন লেকের পাশে একটা ঘাট, এখন আর তেমনভাবে ব্যবহৃত হয় না। তার পাশে একটা ব্রিজের ঠিক উপরে যে গাছটা দেখা যাচ্ছে ওই যে দূরে, এই গাছটা একটা বটবৃক্ষ। এই বটবৃক্ষটা দীর্ঘদিন ধরে এখানে লালিত হচ্ছে। আসলে এটা একটা চারা গাছ। এর আগে এখানে একটা বড় গাছ ছিল, সেই গাছটা ঝড়ে ভেঙে যাওয়ার পর এটা পরবর্তী প্রজন্ম বলতে পারেন নিজে নিজে উঠেছিল, তারপরে এটাকে লালন করা হয়েছে। এরপরে যদি আমরা সামনে বাড়াই, মাঝখানে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি। এখানে এক সময় বাওজুট মিল ছিল, এখন এইখানটা দখল করে রেখেছে জান্তব একটা ফ্যাক্টরি। এটা কখনোই পরিবেশ বান্ধব নয়, এর থেকে ক্যান্সারের উদ্রেক করতে পারে। তারপরে এলাকাবাসীর গা নেই, আমরা লোভী মানুষ, আমরা অর্থের বিনিময়ে আমরা অনেক কিছু বিক্রি করে দেই, আমাদের মনুষ্যত্ববোধও আমরা এইভাবে বিক্রি করে দিয়েছি। এবং এই জন্যই এখানে এমন একটা জান্তব কারখানা গড়ে উঠতে পারছে, যেটার পরবর্তী বিশুদ্ধার হবে স্কিন ক্যান্সার এবং অন্যান্য সমস্যা। তো যাই হোক, এখন আসরের আজান হচ্ছে, আমি ভিডিওটা আর লম্বা করতে চাই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুক বাংলাদেশ সহ প্যালেস্টাইন এবং অন্যান্য যারা নিপীড়িত জনগণ, সেই নিপীড়িত জনগোষ্ঠীর লোকজন। আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমরা প্রত্যয় নিয়ে বাঁচতে চাই, আমরা পৃথিবীতে মানুষ হিসেবে বাঁচতে চাই। এই দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ভালো থাকাকে সাধুবাদ জানিয়ে এবং স্রষ্টার কাছে একটা আকুল আহ্বান, হে আল্লাহ প্যালেস্টাইনকে মুক্ত করে দাও, হে আল্লাহ ইরানকে সাহায্য করো, হে আল্লাহ মুসলিমদের সাহায্য করো, হে আল্লাহ নিপীড়িত জনগণকে সাহায্য করো। আসরের সময় নাকি দোয়া কবুল হয়, আসরের আজান হচ্ছে। তো এই মোনাজাত দিয়ে শেষ করলাম আমার সংক্ষিপ্ত আলাপন। আসসালামু আলাইকুম।